আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন যাবৎ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি আমার খামারের যাবতীয় বিষয়াবলী আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি আমার একটি দেশি মুরগিকে ফার্মি মুরগির ডিম দ্বারাই কুঁচে বসিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ যেদিন থেকে আমি ডিম বসিয়েছি তার ২০ দিন পর আ এ দ যে ডিমগুলো আমি বসিয়েছিলাম ১০ টি ডিম, তো ১০ টি ডিম থেকে ১০ টি বাচ্চা সুন্দরভাবে বের হয়েছে। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। তো একটা ডিমও নষ্ট হয়ে যায়নি আরকি। তো সবগুলো ডিম থেকেই আমি বাচ্চা পেয়েছি। তো যেহেতু বাচ্চাগুলো সবগুলো বের হয়েছে এবং বাচ্চাগুলোর ঘুমও সেরে গিয়েছে, সেহেতু আমি এগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। মা এবং বাচ্চাগুলোকে অন্য জায়গায় মানে একটা বড় একটা জায়গা মানে মোটামুটি তারা যেন ভালোভাবে থাকতে পারে এরকম একটা জায়গার মধ্যে তাদেরকে এখন নিয়ে যাবো এবং সেখানে আমি এগুলোকে রাখবো যাতে করে তারা একটু ভালোভাবে থাকতে পারে আরকি। যেহেতু খাঁচার মধ্যে স্পেস কম সেহেতু আমি এগুলোকে একটু ভালোভাবে একটু স্পেস যে জায়গায় আছে সেই জায়গায় রাখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। সবগুলো বাচ্চাই সুস্থ আছে। কোনো বাচ্চার মধ্যে এখনো মানে কোনো সমস্যা আমি লক্ষ্য করতে পারিনি। তো আমি আমার যে মুরগিগুলোকে যে জায়গায় রাখবো আমি, তো সে জায়গায় নিয়ে আসলাম। এনে এগুলোকে এখানে ছেড়ে দেবো এবং এগুলোকে এখানে রাখবো। মানে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত আমি এখন এগুলোকে এখানেই রাখবো। হ্যাঁ, তো আমি বাচ্চাগুলো এখানে রেখে দিচ্ছিলাম। রেখে দেওয়ার পর আমার কাজ হচ্ছে বাচ্চাগুলোকে আমার যে জিরো ফিড আছে, ব্রয়লারের যে জিরো ফিড গুলো আছে এগুলো আমি তাদেরকে মানে খাইতে দেবো আরকি। দেখি যে তারা কেমন মানে খাচ্ছে। যেহেতু আজকেই তারা ফুটে বের হয়েছে। তো সেহেতু ১ম অবস্থায় হয়তো একটু খেতে চাবে না। সেহেতু আমি দিয়ে দেখি যে তারা কেমন খায়। তো আ ফার্মি মুরগি পালার আ আ বুদ্ধিটা আমার মাথায় আসছে আ আমার ইচ্ছে ছিল অনেক আগে থেকে যে আমি ফার্মি মুরগি লালন-পালন করব। কিন্তু আমি সেভাবে ফার্মি মুরগি ওইভাবে বাচ্চা বা আ বড় আকারের মুরগি বা আপনার ২ থেকে ৩ মাসের এরকম মুরগি আমি পাচ্ছিলাম না। যার ফলে আমার মানে এই বুদ্ধিটা অবলম্বন করা আরকি। যেহেতু এক ভাইয়ের এই মুরগি ছিল, তো সেখান থেকে আমি বীজ ডিমগুলা সংগ্রহ করছিলাম। তো আমি কনফিউশন এ ছিলাম যে আসলে দেশি মুরগি এই ডিমগুলো কি ফুটে বাচ্চা বের করবে কিনা? তো যেহেতু আমি এর আগে কখনো আগে পরে মানে এই উপায়ে কখনো অন্য মুরগির বাচ্চা বের করিনি দেশি মুরগির দ্বারা। সেহেতু এটা আমার কাছে পরীক্ষামূলক হিসাবেই ছিল। তো যেহেতু আমি বাচ্চাগুলো যেদিন থেকে ডিমে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর আমি ৭ থেকে ৮ দিন পর আমি ডিমগুলো চেক করে যখন দেখতেছিলাম যে না ডিমের মধ্যে রক্ত আসছে বা রক্ত শিরা দেখা গেছে, তখন আমি মানে বুঝে নিয়েছিলাম যে ইনশাআল্লাহ এখান থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে। তো আমি ডিমগুলো যে তারিখে বসিয়েছিলাম সেই তারিখ থেকে প্রায় ২০ দিনের পর দেখি যে সবগুলো বাচ্চাই সুন্দরভাবে বের হয়েছে এবং বাচ্চাগুলোর আকৃতি অনেক ভালো। যেহেতু ফার্মি মুরগিকে বলা হয় ডিমের রানী। এই মুরগি থেকে অনায়াসে ১৮ থেকে ২০ মাস মানে ডিম পাওয়া যায় আরকি। হ্যাঁ? ডিমের জন্য বিখ্যাত এই মুরগি। তো সেই লক্ষ্যে আসলে আমার এই মুরগিগুলো পালন করা। তো আমি এগুলোর আপডেট আপনাদের মানে ধীরে, ধীরে দিয়ে থাকবো যে বাচ্চাগুলো কেমনভাবে বড় হচ্ছে এবং কি, কি খাবার দেওয়া লাগবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।